বাবা মায়ের যে পরিশ্রম, সেই পরিশ্রমের জন্য তোমরা আজকের দিনটা যদি তোমাদের বাবা মাকে ডেডিকেট করতে চাও তো মঞ্চে ডেকে নাও একে একে। তো মিলনের বাবা মাকে ডাকছি স্টেজেতে, তারপর আস্তে আস্তে একজন একজন করে ডেকে নেবে যারা ডাকতে চাইছো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সাফল্য হচ্ছে প্রতিটা দিনের সঙ্গে প্রতিটা দিনের লড়াই। আজকের দিনের সঙ্গে আমার কালকের দিনের লড়াই। সাফল্য একটা শুধু একটা খাতার পেঁয়াজ না। আমার সাফল্যের পেছনে যদি সব দিয়ে বেশি করে হাত থেকে, সেটা আমার মা, আমাদের ফিজিক্যাল স্যার সুকুমার দা, আমাদের ম্যাডাম শুক্লা দি। আপনাদের জন্য আজ আমার এই জায়গায় আসতে পেরেছি ম্যাডাম, ধন্যবাদ। একবার জোরে হাততালি হবে। আজকের দিনে সত্যি আমি ইমোশনাল হয়ে আছি, আমি বুঝি। আপনাদের যে মেহনত, এই পরিশ্রম, তার আজকে রেজাল্ট। আপনারা খুব ভালো থাকুন, এটাই আমরা চাইবো। অন্য জায়গায় থাকা, সেটা মেয়েদের অনেক রেস্ট্রিকশন থাকে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তারপরেও কিছু গার্জেন আছেন যারা বোঝেন যে আমার মেয়ে জীবনে কিছু করুক, যার জন্য তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। তারা বাইরেতে মেয়েদের বাবা মা যিনারা তাদেরকে এখানে পাঠান যে আমার মেয়ে কিছু করুক, এটা অনেক গ্রাম থেকে উঠে আসা অনেক অনেক কথা রকম বলবে। সেইগুলো লড়াই করেও যদি ওনারা পাঠাচ্ছেন, মানে সত্যি তাদেরকে আমি আমার অন্তর থেকে প্রণাম জানাই। কারণ তাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার আজকে সত্যি জয় হয়েছে। জোরে আরেকবার হাততালি হোক। অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করার জন্য মেয়েকে, ঠিক আছে? আপনারা খুব ভালো থাকুন। আজকের দিনটা আপনারা উপভোগ করুন এবং আপনাদের সাপোর্ট পেয়েছে বলে আজকে এরা দাঁড়াতে পেরেছে। আপনারাই হচ্ছে এদের সাফল্যের মেন ব্যাকবোন বলতে পারি, মেরুদণ্ড। যেভাবে আপনারা পাশে থাকেন স্টুডেন্টসদের, তো আজকের এই আনন্দের মেন কারিগর আপনারা। খুব ভালো থাকবেন আপনারা সবাই। জীবনে আপনার ছেলে আরও বড় হোক, আপনারা আরও ভালো করুন, এটাই চাই। সবাই জোরে হাততালি হবে। তার জন্য এই জায়গায় আজকে ছেলেরা এসছে। খুব ভালো থেকো তোমরা, ঠিক আছে?
বলবো, বেশি কিছু বলবো না। বলছি আজকে আমার এই সাফল্যের পেছনে ভিশন এডুকেশন ফিরোজ স্যার অ্যান্ড টিম। আর আমি আমার রুম থেকে আমি একা এসেছি। আমি চাই পরবর্তীতে নেক্সট ডিটিতে 4 জন আসবে, আর 8 জন ডাব্লিউবি অ্যান্ড কেপি তারা সিলেক্ট হবেই হবে, আমার দৃঢ় প্রতিজ্ঞা এবং দৃঢ় বিশ্বাস। আমি চাই যে সমস্ত বন্ধুগুলো তোমরা বাড়িতে রয়েছো তারা আসো, খেলার সঙ্গে যোগাযোগ করো, তোমাদের সাফল্যিত হও। আমিও আসবো কনভোকেশনে। আমার বিল্ডিং থেকে আমি একা এসেছি, পরবর্তীকালে আমি তোমাদের সাথে আসবো এবং ওই পেছন থেকে তোমাদের উৎসাহিত করবো। নমস্কার, জয় হিন্দ। কিন্তু মাথায় রাখবে যাদের জন্য তোমাদের এই জীবন, তাদেরকে সারা জীবন তোমাদের কিন্তু কাছে রাখতে হবে, দেখতে হবে, ঠিক আছে? এই প্রমিসটা তোমাদের প্রত্যেকে করতে হবে। তাহলে আপনারা যে সাপোর্ট করেছেন, যার জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনারা খুব ভালো থাকুন, সুদীপ্ত খুব ভালো থাকুক, এটাই চাইবো। যে উপবিষ্ট সব স্যারেরা আছেন এবং যারা কৃতি ছাত্রছাত্রী তারা আছেন এবং সামনে যারা আছেন গার্জিয়ান, তাদের সশ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি 2-4টে কথা বলছি। আজকে আমরা এই অডিটোরিয়ামে উপস্থিত হওয়ার যে জন্য উপস্থিত হয়ে আমি যে গর্ব অনুভব করছি সেটা হচ্ছে এই সাফল্য। সেই সাফল্য ফিরোজ স্যারের যে কাণ্ডারি আছেন, আমাদের ভিশন এডুকেশনের কাণ্ডারি ফিরোজ স্যার এবং অন্যান্য যে স্যাররা আছেন, তাদের সহযোগিতায়, তাদের অনুপ্রেরণায়, তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ এখানে পাস করেছে। তাই এই ফিরোজ স্যার যে এত ছাত্রছাত্রী 650 জন 4 বছরে যে কৃতি হয়েছে এবং তারা তাদের ভবিষ্যৎটা গড়ে নিয়েছে, এর জন্য ফিরোজ স্যার এবং অন্যান্য স্যারদের ধন্যবাদ। এই সঙ্গে এই এডুকেশনের সঙ্গে যুক্ত কত লোক রয়েছেন তাদের কথাও মনে করতে হয়। যেমন যে ঘরে থাকে সেই বাড়িওয়ালা, যারা এর সঙ্গে যুক্ত আছেন রান্না বান্না অন্যান্য সমস্ত কিছুতে, তাদের সঙ্গে ছোট্ট একটা কথা বলি। আমাদের এক মেয়ে, দার্জিলিং বোধহয় বাড়ি, ও একটা কথা বললেন, খুব সত্যি কথা। সেটা হচ্ছে সে পড়াশুনোয় ভালো ছিল না, নিজেই বলল। তা এই কথাটা যে স্বীকার করেছে, আমি সেই জন্য বলছি না, সে যে না পারার মধ্যে থেকেও এই জায়গাটায় পৌঁছেছে কী জন্য, কী করে, সেটা নিশ্চয়ই সে জানে। সেটাই সে বোঝাতে চাইছে যে আমি কিছু এত কম জানা সত্ত্বেও আমি আজকে কৃতি হয়েছি। সেই মানে কঠোর পরিশ্রম, মাস্টারমশাইদের সমস্ত পরিশ্রম এবং নিজের পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে। সেই জন্য আমি বলি, যারা কৃতকার্য হতে পারোনি তাদের দুঃখ করার কিছু নেই, তারা সামনে আগাও, পরিশ্রম করো, পরিশ্রমের বিকল্প কিছু নেই। একটা কথা বলি যে এর আগে 23 বোধহয় জুনে আমাদের সুদীপ্ত ছেলে অ্যাডমিশন নিয়েছিল ভিশনে। তো একদিন আমি একটা জব করি, কোঅপারেটিভ সোসাইটিতে আছি, ছুটির দিনে এসেছিলাম খুব সম্ভব। তা অনেক দিন বাড়িতে যাই না, মা একটু রান্নাবান্না করে নিয়ে এসছে, একটু মুরগির মাংস, একটু রুটি করে নিয়ে এসছে। একই ঘরে 5 জন ছিল, তখন ইলেকট্রিক সাপ্লাই ওখানে একটা ঘর ছিল, ওখানে গেছিলাম। দেখলাম আমরা গেছি, তার মধ্যে দিয়ে একটা ঘরে 4 জন 5 জন রয়েছে, ওরা ওদের স্টাডি চালিয়ে যাচ্ছে। মানে আমি অবাক হলাম, তাহলে কত তারা মনে প্রাণে চাইছে একটা কিছু জব তারা পাক, একটা চাকরি বাকরি একটা কিছু পাক, সংসার আদি চালার জন্য ওটা প্রয়োজন। সেটাই আমি বলছি, মেয়ের কথার সঙ্গে একটা যুক্ত রয়েছে যে পরিশ্রম করলে তার বিফলে যায় না। সেই জন্য আমি সবাইকে বলবো, তোমরা একটা টার্গেট নাও, সেখানে তোমরা নিশ্চয়ই পৌঁছবে। এবার কৃতকার্য হওনি তাতে কি আছে, এরপরে যখন সামনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য প্রস্তুতি নাও। আর একটু কথা 2 জন বলেছিল, আমি সেটা শুনলাম যে আমরা সারাদিন পড়েছি, সেটা না, কিন্তু এটা একটা কথা, সারাদিন পড়নি, তাদের ট্যালেন্ট, তাদের ব্রেন হয়তো ভালো, ব্রেন ভালো মানে কি স্টাডির জন্য এগুলি হয়। তা সেই জায়গাটা দাঁড়িয়ে তোমরা যারা একটু কমা আছো, পারোনি, তারা চিন্তা ভাবনা করবে আমার ওখানে যেতেই হবে, ওইখানে পৌঁছতেই হবে। সুতরাং স্টাডি বাড়িয়ে দিতে হবে, সময়টা বাড়িয়ে দিতে হবে, দিনকে রাত করে পড়াশুনো করতে হবে।
আজই এক জায়গায় একটা ঘরে ছিলাম, ও বাসাটা পাল্টে দিয়েছিল। কোথায় উনি খুব সম্ভব ওনার বাবা মা বিগত হয়েছেন, যে বাড়িতে থাকেন ওই ভদ্রলোক। তো ওনার একটা কথায় খুব আমি মানে হলাম যে খুব ভালো লাগলো, এরকম কথা আজকালকার দিনে যে পাওয়া যায়। উনি বোধহয় হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন খুব সম্ভব। তো সেখানে উনি বলছেন, আমাকে ডেকে নিয়ে গেলেন উপরে, ওনার দোতলায়, নিচে স্টুডেন্টরা রয়েছে এক এক করে 2জন 3জন করে। তো সেখানে তারা বলছেন, সেই ভদ্রলোক বলছেন যে আমার বাবা মা তো হারিয়েছি, নেই, আমার এক ভাই আছে, বোন আছে, নিজেও বিয়ে শাদী সংসারাদি করেননি। আমি দুবেলা ওই ঠাকুরের কাছে প্রণাম করি আর এদেরকে দেখাশোনা করি। আর একটা দুবেলা ঠাকুরের কাছে কী চাই, আমার তো নিজস্ব চাওয়ার কিছু নেই। আমার ঘরে যে ছাত্রছাত্রীরা আছে তারা যেন সাফল্য কামনা করে। এবং আমাকে বললেন যে এই ঘরে যারা থাকে প্রত্যেকবার 1জন 2জন করে তারা কৃতী হচ্ছে, তারা পাস করছে, তারা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। তাহলে দেখেন, আমাদের স্টুডেন্টের জন্য ফিরোজ স্যার, অন্যান্য স্যার যারা আছেন বা এর সঙ্গে যুক্ত যারা আছেন, তারা তো চাইছেই। তাছাড়া আরও চাইছেন যারা যে বাড়িতে আছেন। সেই ভদ্রলোকের কথা শুনে আমি খুব অবাক হলাম যে আমি ওদের জন্য ঠাকুরের কাছে 2বার প্রার্থনা করি, 2বার পুজো করি, আর সেই প্রার্থনা করি যে না, ওরা এখান দিয়ে কৃতকার্য হয়ে তারা সংসারের করুক, সবার শ্রীবৃদ্ধি করুক সংসারের। আর এই অনুষ্ঠানটা খুব ভালো লাগলো, ভালো হয়েছে। তার সঙ্গে আর একটু যদি সংযোজন করা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। যে স্টুডেন্টদের যখন রেখেছে, তারা সবাই তো বক্তৃতা দেয়নি, বক্তৃতা করতে পারে না, কিন্তু তাদের কোথা দিয়ে এসছে, কোথা থেকে এসে পড়াশুনো করছে, ভিশন থেকে শুধু যে এই আমাদের বর্ধমানের লোক নেই, অন্যান্য জেলা থেকেও, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছে, সেইটা হলে আমাদের বুঝতে অন্যান্য যারা এসছেন আরও বেশি প্রসার হতো, আরও বেশি বিস্তৃত হতো। এইটা আগামীবার থেকে করলে বোধহয় বেশি ভালো হবে। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। সব স্যারদের, ফিরোজ স্যারকে এবং অন্যান্য কৃতি ছাত্রছাত্রী, অন্য যারা ছাত্রছাত্রী আছে, অভিভাবক আছে, সবাইকে আমার সশ্রদ্ধা প্রণাম জানিয়ে এখানেই শেষ করি। চাইবো যারা সামনে বসে আছে আমাদের স্টুডেন্টস, এগুলোকে শুনবে এবং পালন করবে। তো তার সাথে অভিনন্দন জানাই। এবং আনন্দ হচ্ছে আজকে যারা
আমি আব্বাসের অ্যাকচুয়ালি মামা। আমি ডিফেন্সে সার্ভিস করি। আমার আজকে অফিস কামাই করেও এই মঞ্চে আজকে আমাকে উপস্থিত হতে হয়েছে। আমি ডিফেন্সে সার্ভিস করি। আপনাদের মনে হয়তো অনেকে প্রশ্ন জাগবে যে এত ছোট হাইট কীভাবে ডিফেন্সে সার্ভিস করে। আমার ট্যালেন্টটা আমাদের একটু শুনুন। ডিফেন্সে সার্ভিস করলে শুধু হাইট লাগে তা না, আমি হচ্ছি ডিফেন্সের সিভিলিয়ান। আমি MES অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে চাকরি করি। ব্যারাকপুর এয়ারফোর্সে আমার পোস্টিং। এই ভিশন এডুকেশনের যেটা সব থেকে ভালো জিনিস, যখন আব্বাস ব্যর্থ হচ্ছে, ও যখন ভেঙে পড়লো, ওর বাবা মা যখন ভেঙে পড়লো, আমাকে ফোন করছে, মামা আমার তো সাকসেস আমি হতে পারছি না, আমার রাস্তাটা বলো। আমি তখন ওকে বললাম যে দেখ, তো যে পরিশ্রম করছিস, তো হার্ড ওয়ার্ক করছিস, কিন্তু তোমাকে হার্ড ওয়ার্ক করলে হবে না, তোমাকে স্মার্ট ওয়ার্ক হতে হবে। তোমার স্মার্ট ওয়ার্ক যদি তুমি করতে পারো, তোমার সাকসেস আসবে। ওর মনের মধ্যে যে আগুনটা ছিল, আমি শুধু একটা কাজই করলাম, আগুনটাকে একটু উস্কিয়ে দিলাম। আমি বললাম তোর জায়গায় আমি তো শুনেছি যে কালনাতে একটা কোচিং সেন্টার আছে। তখন বললো যে হ্যাঁ মামা, কালনায় কোচিং সেন্টার আছে। আমি বললাম যে তাহিরপুরে একটা আছে, তুমি সেখানে খোঁজ করো কোনখানটা ভালো। ও বললো মামা আমার বন্ধুরা এখানে পড়ে। আমি তখন ফিরোজ স্যার ভিশন এডুকেশন সেন্টারের নেটে সার্চ করতে দেখলাম এবং ওর সাফল্য দেখলাম। ফিরোজ স্যারের সম্বন্ধে আমি অনেক কিছু নেটের মধ্যে থেকে পেলাম। আমি তখন ওকে বললাম তুমি ডিসিশন করো আজকেই, তুমি ওখানে যাও, স্যারের সাথে কথা বলো, ওখানে অ্যাডমিশন নাও। সেই অ্যাডমিশন নেওয়ার পরে ও যখন আস্তে আস্তে ওর ভুলগুলো শুধরাতে পারছে যে কী কারণে আমি সাফল্যটা পেয়েছি না, আমার ভুলটা কোথায়, সেই ভুলটা যখন স্যাররা ওকে ধরিয়ে দিচ্ছে, ও তখন বলছে মামা তুমি যে সঠিক পদ্ধতি বলেছো, আমি স্যারদের সান্নিধ্যে এসে সেগুলোকে সঠিকভাবে গাইডেন্স পেয়েছি। যখন আজকে সাফল্য, আজকে অনেকের মা বাবা এখানে এসেছেন, সত্যি মা বাবাদের তো কুর্নিশ জানাই। তার সাথে সাথে যারা আরও সব রিলেটিভ আছে তাদেরকেও বলবো, তাদের সেই আগুনটাকে একটু উস্কিয়ে দিতে হবে। আপনার ছেলেও, আপনার ভাইপো, আপনার আত্মীয় স্বজন তারাও সাফল্য পাবে। সাফল্য কিন্তু এমনি হাত ধরে আসবে না। সাফল্য করতে হবে কঠোর মেহনত, কঠোর পরিশ্রম। তার সাথে বাবা মায়ের সব থেকে আগে, বাবা মা যদি তার ছেলেদের পাশে না দাঁড়ায়, তাদের দুঃখ কষ্ট বেদনাটা যদি না বুঝে, হয়তো সে সাফল্য পাবে না, ভেঙে পড়লে হবে না। সব থেকে বাবা মা ছেলেরা যখন একটা সঠিক তীরে যেয়ে তড়ি ডুবে, তার মতো যে কষ্ট পাই সেটা আমিও বুঝি, কারণ আমি অনেকবার পরীক্ষা দিয়ে সাফল্য পাই নাই। যখন সাফল্য পাই, স্যার যে কথাটা বললেন, যারা বারবার ব্যর্থ হয়ে সাফল্য পায় তাদের আনন্দের ধারা কিন্তু চরম। মানুষ দুটো জায়গায় খুব আনন্দ পারে, চোখের জল আসে। আজকে আমাকে দেখে দেখে খুব আনন্দ লাগছে। অনেকে যখন ব্যর্থ হয়ে যায় তখন তার মনের শোকে চোখে জল আসে। আর আজকে যারা সাফল্য পেয়েছে, এই মঞ্চে যারা আমার নবনির্বাচিত 43 জন জওয়ান আছে, দেশের সেবা করার জন্য তৈরি। আমিও দেশের সেবা করার জন্য তৈরি আছি, আমিও দেশকে সেবা করছি। আমি সেই নবনির্বাচিত সদস্যদেরকে আমি জানাই 19 তাদের 2024 সালের, তারা হয়তো জয়েন করতে পারবে না। তাদের ফার্স্ট জয়েন হচ্ছে CISF এর ট্রেনিং সেন্টার 2025-এর 6 জানুয়ারি থেকে। সেই জানুয়ারিকে আমি সবাইকে নতুন ইয়ারের শুভেচ্ছা জানিয়ে, তোমরা দেশের জন্য লড়ে যাও। তোমরা দেশের জন্য যে অ্যাক্টিভ তৈরি করেছো, আমরা দেশকে সেবা দেবো। তোমাদের ভাই দায়িত্ব, তোমরা সাকসেস পেয়েছো, তোমার বাবা মারা সাকসেস পেয়েছে। স্যার একটা কথা অবশেষে বলেছেন, আমি সেই জন্য ফিরোজ স্যারকে বলি, তোমাদের সাকসেস তো একটাই হলো, কিন্তু এরপরে লাইফ তোমাদের ট্যাকেল শুরু হলো। অনেক সাকসেস তোমাদের দেখাতে হবে। আজকে দেখো, আমরা যদি একটা লোককে এখানে কেউ মেরে ফেলি, তাহলে আমাদের কি হবে? জেল, ফাঁসি, জরিমানা হবে। আমাদের লক্ষ্যটা কিন্তু অন্যরকম। আর তোমরা দেশের জওয়ান, তোমাদের একটাই ভাষা হবে, এক গুলি আর এক দুশ্মন। তোমাদের এইটা হচ্ছে কোড ভাষা, এক গুলি আর এক দুশ্মন। তোমরা যখন সেনাবাহিনীতে দাঁড়িয়ে থাকবে, পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকবে, নদীতে দাঁড়িয়ে থাকবে, সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবে, যখন বাইরের দেশের সেনা আমাদের কাছে আক্রমণ করবে, তোমরা যদি সেখানে তোমরা শহীদ করতে পারো, নিজেকে যদি বলিদান করতে পারো, তোমরাও 5 জনকে মারবে, তো সেখানে তুমিও মার্ডার করলে, আমরা মার্ডার করলাম, আমাদের জেল, ফাঁসি, জরিমানা হয়ে গেল। আর তুমি মার্ডার করবে, তোমাকে আমি স্যালুট জানিয়ে বলবো, তোমাকে রাষ্ট্রপতি ডাকবে, তোমাকে পরমবীর চক্র পুরস্কারে ঘোষিত করা হবে। আর সেই পরমবীর চক্র যখন রাষ্ট্রপতির কাছ থেকে তুমি পাবে, তখন তুমি আজকের কি সাফল্য, সেখানে তুমি কথা বলতে পারবে না। অনেক সাফল্য পেয়েছেন অনেক বন্ধুরা, আমি দেখলাম, অনেক ছাত্ররা দেখলাম, তারা কথা বলতে পারছে না। এই কথাটা বলতে পারছে না কেন জানেন? তারা আনন্দে, আবেগে তাদের পা কাঁপছে, হাত কাঁপছে। সবাই তো সবার সামনে কথা বলতে পারে না, কিন্তু তোমরা যাও, তারা আস্তে আস্তে, তারা এমনি সাফল্য পেয়েছে না? বন্ধুরা, আজকে আমি আর একটা কথা বলবো। আব্বাসের ভাই, আব্বাস তো আজকে এখানে হয়েছে, আব্বাসের ভাইকে আমি স্যারের কাছে ভর্তি করে দিয়েছি। সেও আছে, সে রাজ্জাকেই এখানে দিয়েছি। যখন আব্বাস সাফল্য পেয়েছে, এ সাফল্য পাবে এখানে, সেই সাফল্যের কারিগর হচ্ছে স্যার। আমি বলে দিচ্ছি, একটা শুনে নাও, তোমরা সবাই শিক্ষিত ছেলে। আমরা কি জানতাম যে স্কুলের শিক্ষকরা হচ্ছে মানুষ তৈরির কারিগর, এটা আমরা সবাই জানি। আর আজকে এই মঞ্চে দাঁড়িয়ে
আমি একজন ডিফেন্সের লোক হয়ে আমি এই যখন দেখলাম 650 জন ছেলে 43 জন এই 2024 সালে জিডিএস পরীক্ষায় সাফল্য হয়েছে, তখন আমি স্যারকে ফিরোজ স্যারকে স্যালুট জানাই। ইনি হচ্ছেন দেশের সেনা তৈরি করার কারিগর। আমার একটা ছেলে, আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ভাতার, আমি কর্মসূত্রে ব্যারাকপুরে থাকি। ভাতারের একটা ছেলে দেখলাম কি সিরাজুল না কি নাম, ও সাফল্য পেয়েছে। তোমার সাথে পরে কথা বলবো, তোমার সাথে পরে কথা বলবো। আমিও ভাতারের ছেলে, বর্ধমান রাধনাগর আমার বাড়ি। এই যে আমাদের কালনা, এই যে কালনা, আমি অনেক দিন আগে একবার কালনা কলেজে এসেছিলাম, কিন্তু সব থেকে ভালো লাগলো যে এটা একটা স্যার বললেন যে আমাদের বর্ধমানের ছেলে কিন্তু সংখ্যা খুবই কম। এটা সত্যি আমারও খুব লাগছে, প্যাথেটিক ব্যাপার। স্যার, আপনার হয়তো কোথায় একটা খামতি থেকে যাচ্ছে, আপনি হয়তো সেই প্রচারটা বা পোশাকটা করতে পারছেন না। আপনার কোথাও মানিকচক থেকে চলে আসছে, কালিয়াচক থেকে চলে আসছে, দার্জিলিং থেকে ছেলেরা চলে আসছে, তারা সাফল্য পেয়েছে, অথচ আপনি বর্ধমানের প্রতি হয়তো সেই জায়গাটা তৈরি করতে পারেন নাই। আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই বর্ধমানের জায়গাটা যদি আপনি তৈরি করতে পারেন, এখান থেকে অনেক ছেলে সাফল্য পাবে। আমি একবার সবাইকে কুর্নিশ জানাই, যারা হয়তো এই সেন্টারে এখনো ভর্তি হয়ে আছো, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আজকের এই অনুষ্ঠানটা তোমরা যে তাদের বাড়িতে বাড়িতে ডিসকাস করো, বন্ধুদের সাথে বলো যে আজকে যে মঞ্চে যে ভাইরা আজকে দেশের সেনা দায়িত্বটা কাঁধে তুলে নিল, আমরা একদিন তৈরি থাকবো, আমাদের লক্ষ্যটা ঠিক থাকবে, আমরা সেই জায়গায় পৌঁছাবো। আমরা পরবর্তীকালে 2025 সালের যখন এই মঞ্চটা ফের তৈরি হবে, এই মঞ্চ থেকেই আমরা এই জায়গায় উঠে স্যারদের হাত থেকে সংবর্ধনা দেবো এবং স্যারদেরকে জড়িয়ে ধরে একটা ছবি পোস্ট করব, সেই ছবিটা হবে আমার জীবনের সাফল্য। ভাই, স্যারদের অবশ্যই প্রচেষ্টা, স্যাররা যদি না থাকতেন, টিচিং স্যার থেকে শুরু করে সমস্ত ভিশন এডুকেশন স্যারদের একদম নিরলস প্রচেষ্টা ছাড়া এত বড় সাফল্য পাওয়া অসম্ভব ব্যাপার। আজকের দিন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি, আমি খুব ভালো করে জানি দেশের রিক্রুটমেন্ট বন্ধ, শুধুমাত্র ফোর্সের রিক্রুটমেন্টটা এখনো পর্যন্ত ঠিক আছে। আমার ডিপার্টমেন্টে 42,000 ভ্যাকেন্সি খালি আছে, আমরা শত চেষ্টা করু, দিল্লিতে বারবার মিটিং করু, ভ্যাকেন্সি স্যাংশন আনতে পারছি না। কিন্তু একমাত্র সেনাবাহিনীটার দেশের এখনো তোমাদের রিক্রুটটা ঠিক হচ্ছে। অতএব তোমরা যারা এই সেনাবাহিনীতে ঢুকবে বলে মনের মধ্যে লাগিয়েছো, তাদের আগুনটা শুধু দীপ করে জ্বললে হবে না, তাদের আগুনটা ধপ করে জ্বলে উঠতে হবে, যাতে তোমরা সাফল্যটা আবার পাবে। হয়তো আমার টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে, স্যাররা হয়তো বিরক্তবোধ করছেন, কিন্তু যে কথাটা আমাকে বলতে হবে, আব্বাসের সাফল্যটা এত সহজে আসে নাই, তোমাদেরও সাফল্য আসবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে পিছপা হলে হবে না। আমাদের যেটা শেখানো হয় যে এক গুলিয়াত জাউসমন, তুমি সামনে গিয়ে চলো, আরো সামনে গিয়ে চলো, আরো সামনে গিয়ে যেতে হবে, দেশকে বাঁচাতে হবে। দেশকে বাঁচালে তোমরা তোমার বাবা মাকে বাঁচাতে পারবে, তোমার পরিবারকে বাঁচাতে পারবে, তোমার ছাত্রদেরকে বাঁচাতে পারবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি ফিরোজ স্যারকে একবার স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় কিষান, জয় ভারত। অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং বলার। এবার জোরে হাততালি দাও। যার জন্য আমি আমার বাবা এবং মাকে ডেকে নেব, তারপর আস্তে আস্তে আমি আমার শ্বশুরমশাই, আমার ওয়াইফ, আমার মেয়েদেরকে এবং বাকিদেরকেও, আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে ডেকে নেব।